আপনাকে আমরা মহিলারা বড়দের কথা না শুনে ভোট দিয়ে জিতিয়েছি, তাহলে আপনাকে যেমন পাল্টানোর দরকার ছিল পাল্টে দিয়েছি, তো আপনি একটু পাল্টে সোল্টে দেখিয়ে এইটা দেখতে পাচ্ছেন না? এত মহিলা সোশ্যাল মিডিয়াতে গালাগাল মুখ বন্ধ করছে আপনাকে দেখে, আপনি টাকা দিতে পারছেন না? হ্যাঁ, আজকে মহিলাগুলো বরগুলোকে জ্বালাচ্ছে জানেন? একটা চোখের 5 টাকার কাজল কিনবে, বরের কাছে 10 বার হাত পাচ্ছে টাকা দাও টাকা দাও। বরগুলো অস্থির হয়ে মরছে। যাদের সরকারি চাকরি তাদের ব্যাপার আলাদা, আর যাদের বেসরকারি চাকরি, কোনো জুতোর দোকানে কাজ করে, কোনো ইট ভাটায় কাজ করে, কোনো পোলট্রি ফার্মে কাজ করে, সেই সব স্বামীগুলোর কি হচ্ছে বলুন দেখিনি? আপনার উদ্ব্যস্ততাতে মাথার চুলও পর্যন্ত আঁচড়াতে পারিনি, চান করে দুটো অন্ন ডাল ভাতও খেতে পারিনি রান্না করে, বাচ্চাটাকে খেতে দিয়ে আপনার এই মাথায় পাগলির মতোই ভিডিও বানাতে বসেছি। অসভ্য লোক কোথাকারে। 3000 টাকা দেবেন দিন, না হলে পরিষ্কার বলে দিন। শুনছে উঠেও মিথ্যা কথা বলছেন। হ্যাঁ, আপনি শুভেন্দু অধিকারী মহাশয় একটা ব্রাহ্মণ মানুষ হয়ে একটা, তাহলে আপনি মিথ্যা কথা বলছেন। টাকা দেবেন না বলতে পারেন, নাটকবাজি করার কি দরকার? অসভ্য লোক কোথাকারে। ছি, থু। আজ শুভেন্দু বাবু মহাশয় কি করলেন ডাকাতের উপরেও? ছি 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 ছি। 3000 টাকা দেবো বলে আমাদের থেকে ভোট নিয়ে নিলেন, আর এই মহিলাদের এই অভিশাপ গালাগালগুলো আপনার কানে কি পৌঁছাচ্ছে না? আপনার জন্য কত মানে সংসারের কত মহিলা লোন দিতে পারছে না, তারা ছেলে মেয়ের পড়াশোনার টিউশন দিতে পারছে না। আপনি প্রথমে বললেন ডিবিটি লিঙ্ক করতে হবে, সবাই ডিবিটি লিঙ্ক করলো। তারপর বললেন যে 12 পাতার ফর্ম হলো অনলাইন করতে হবে, অনলাইনটা চলছে না, বন্ধ, ফর্ম করতে হবে, ফর্ম করা হলো। তারপর কি ছিল, 12 পাতারটা 9 পাতার না 8 পাতার যাই হোক একটা হবে, তারপর হলো 3 পাতা, আবার অনলাইনে করুন। আচ্ছা, বর্ধমানে যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছে তাদের একটা রিসিপ্ট কপি দিয়েছে, আর হুগলি ডিস্ট্রিক্টে আমরা ব্যান্ডেলে যে ফর্ম ফিল আপ করেছি, শুনলাম, আমি ব্যান্ডেলে 3 নম্বর ওয়ার্ডে থাকি, তবে আমরা অফলাইনে 4 তারিখে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে এসেছিলাম বিএলওর কাছে কেওটা সেন্টারে। এখনো পর্যন্ত কই ভেরিফিকেশন তো কিছু হলো না, কোনো বিএলওর এলো না, কিচ্ছু না। তাহলে এটা কি আপনার নাটকবাজি ছিল? অসভ্য লোক কোথাকারে একটা। আপনি টাকা দেবেন না ভাই, ঠিক আছে, আপনার এত নাটকবাজির দরকার কি ছিল? মহিলাদেরকে খেপালে জানেন তো, মহিলারা জুতো ঝেঁটা নিয়ে আপনার বাড়ি পৌঁছে যাবে। আপনার ভোট দেয়াতে আমরা কি উপকার পেয়েছি বলুন তো? আমাদের স্বামীরা এসএসসিতে 2 বার করে পাস করে বসে আছে, এত ডিগ্রি নিয়ে। মমতা নাই চুরি করে শিক্ষার জগৎটা কাটিয়ে দিয়েছে, তাহলে আপনি যে এসেছেন চারিদিকে রেলের জায়গা ভাঙছেন, ফুটপাত উঠিয়ে দিচ্ছেন, তাদের চোখের জল ফেলাচ্ছেন, তাদেরকে একটু সময় দিচ্ছেন না। তাহলে যাদের বয়স হয়ে যাচ্ছে, চাকরি বাকরির সময় চলে গেছে এতদিন, তাহলে আপনি চাকরির জায়গাটায় ভেরিফিকেশান করে, হ্যাঁ, ওবিসি এসটি এসব জায়গাগুলো দেখে আপনি একটা চাকরির বা একটা কোনো সুযোগ সুবিধা দিন। যারা এত শিক্ষিত হয়ে বাবা মারা লেখাপড়া শিখিয়েছে, কেউ লেবারের কাজ করছে, কেউ জুতোর দোকানে কাজ করছে, MA BA BT করে, তা আপনি এগুলো দেখবেন না? আপনি আসাতে 2 মাস হয়ে গেল, বললেন যারা 3 মাস ধরে আমি যতদিন না 90 দিন টাইম নিচ্ছি অন্নপূর্ণা ভাণ্ডার দিতে পারবো না, তারা বলেছিলেন যে 1500 টাকা করেই লক্ষ্মী ভাণ্ডারটা ততদিন দিয়ে যাব। কোথায় মশাই আপনার 1500 টাকা লক্ষ্মী ভাণ্ডার? ঠকবাজি, মিথ্যেবাজি, ধাপ্পাবাজ, চিটিংবাজ লোক কোথাকারে, মহা বেঈমান লোক, অসভ্য লোক। আপনারা এরকম টাকাতে কত মহিলা আপনাকে গাল অভিশাপ দিচ্ছে, আপনি ভালো থাকবেন? আপনার পরিবার ভালো থাকবে? এই অভিশাপ তো আপনার পরিবারে, আপনার বাবা মা পরিবারে সবার লাগতে পারে নাকি? আপনি দেবেন না বলতে পারতেন? আপনার জন্য আজকে আমার মাথাটা গরম হয়ে গেছে, আজকে 1.5 মাস ধরে অপেক্ষা করছি, তাই আপনাকে শুভেন্দুবাবু এই ভাষায় আমি কথা বলছি। আপনার সৌভাগ্য, আপনার কাছে এখনো পৌঁছাতে পারছি না আমি, আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, তাই মাথা গরম হয়ে যাচ্ছে। আপনি দিতে পারবেন না, বলে দিন যে না, এটা আমার ঢপবাজি ছিল ভোটটা নেওয়ার জন্য, তাই বলেছিলাম 3000 টাকা দেব, আমি 3 টাকাও দেব না, বলে দিতে পারতেন, আপনাকে ফ্রিতে ভোট দিতাম। অসভ্য 3rd-person লোক কোথাকারে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন, আর আপনি তো তার থেকেও বেশি ডাকাত, বেশি চিটিংবাজ, ধাপ্পাবাজ, নোংরা 3rd-person লোক, অসভ্য লোক। 1.5 মাস হয়ে গেল, আপনি বলছেন এই অমুক জায়গায় 25 লক্ষ দিয়েছি, এই অমুক জায়গায় 18 লক্ষ দিয়েছি। কোথায় দিয়েছেন?
18 লক্ষ তাহলে সোশ্যাল মিডিয়া খুললে 8 জনকে শুনতে পাচ্ছি যে মানে পেয়েছি, তাও ভেরিফিকেশন করতে এসছে, মনে হচ্ছে সামনের মাসে পাবো না। 8 লক্ষতে 8 জনের কথা শুনেছি। 3 তারিখে বর্ধমানের কিছু লোক পেয়েছে, সেটা হচ্ছে গোষ্ঠী থেকে, তারা ফর্ম অফলাইনে 30 তারিখের ভিতরে জমা করেছে, ঠিক আছে। তারপর তারা 3 তারিখে পেয়েছে কিছু জন। আর বাকি লোকগুলো কোথায় যাবে? হ্যাঁ, আপনি বলতেই পারতেন ভেরিফিকেশন করব, মুখ গুনে গুনে, চোখ দেখে দেখে, ঘর বাড়ি দেখে, বাইক দেখে, যেই বাড়িতে এসি নেই, কুলার নেই, সেই সব দেখে তারপরে 3000 টাকা দেবো। তাহলে আপনি ঝেঁটার বাড়ি খেতেন, ভোট পেতেন না। অসভ্য লোক কোথাকারে, ছেঁচড়া লোক। দিন রাত আপনাকে গাল অভিশাপ দিই, আপনি তিলে তিলে এই অভিশাপে মরবেন। এই যার বাড়িতে একতলা বাড়ি, সে যদি টিউশনি পড়িয়ে ঘর বাড়ি করে, তাহলে তাহার বাড়িতে ফার্নিচার দেখে 3000 টাকা দেবো না। আপনি 500 টাকাই দিন, 3000 টাকার মুতি আপনার। 500 টাকাই বের করুন, দেখি আপনার কত ক্ষমতা আছে। অসভ্য লোক, শুধু ভোট নেওয়ার জন্য। আর আমাদের এখানে মানে কি বলবো, যে কোথায় গেলে আমরা কি ফেসিলিটি পাবো? আমাদের তৃণমূল সরকার তো বলতে নেই, ভালো ছিল, তাহলে অনেক ভালো ছিল। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অসংখ্য ধন্যবাদ, তাকে আবার নিয়ে আসবো। আপনি কদিন টিকতে পারেন? পৌরসভার ভোটটাতে দেখুন কি অবস্থা হয়। মেয়ে ছেলেরা না জুতোর বাড়ি নিয়ে আপনার বাড়ির গেটে পৌঁছায়। অসভ্য লোক কোথাকারে। আপনার জন্য কত গরিব পরিবারের মা বোনেরা কাঁদছে জানেন? যাদের স্বামীদের ইনকাম নেই, তারা কি করবে? কেউ ছেলের টিউশন দিতে পারেনি, আপনি এগুলো ভাবছেন না? নিজে তো খুব একবারে এদেশ দিল্লির মিটিংয়ে যাচ্ছেন, ও দেশে যাচ্ছেন, সেখানে যাচ্ছেন, প্লেনে যাচ্ছেন, হেলিকপ্টারে যাচ্ছেন, আজ পোস্ট করছেন, ওই পোস্ট করছেন, দেখতে পাচ্ছি। আমরা কি নেচে বেড়াবো আপনার পোস্ট দেখে দেখে? অসভ্য লোক কোথাকারে। এই চোখ যেমন দেখেছেন, তেমনি গিলে আপনাকে উবড়ে নিয়ে আসবো। এখনো সময় দিচ্ছি, টাকা যদি না দিতে পারেন তাহলে লিখে দিন, আমি দিতে পারবো না। এমনিতে তো ভোট পেতেন না, এই দেশে আসতে পারতেন না। এই মহিলাদের আমাদের বড়রা বলেছিল ভেবেচিন্তে ভোট দাও। আমরা বলেছিলাম না, পাল্টানোর দরকার আছে, 3000 টাকা দেবে। 3000 না দিলেও 2000 টাকাও যদি দেয়, আমাদের হাত খরচ, আমাদের স্বামীদের তো আর সরকারি চাকরি না, আমরা বাচ্চার খরচ এগুলো চালাতে পারবো। 2000 টাকা দিলেও হবে, বা 1500 টাকা দিলেও হবে। তাই আপনাকে আমরা মহিলারা বড়দের কথা না শুনে ভোট দিয়ে জিতিয়েছি। তাহলে আপনাকে যেমন পাল্টানোর দরকার ছিল, পাল্টে দিয়েছি। তো আপনি একটু পাল্টে সোল্টে দেখিয়ে এইটা দেখতে পাচ্ছেন না? এত মহিলা সোশ্যাল মিডিয়াতে গালাগাল, মুখ বন্ধ করছে আপনাকে দেখে। আমি টাকা দিতে পারছেন না? শুধু লক্ষ লক্ষ, আজকে 28 লক্ষ লোককে টাকা দিয়েছি। হ্যাঁ, আজকে মহিলাগুলো বরগুলোকে জ্বালাচ্ছে জানেন? একটা চোখের 5 টাকার কাজল কিনবে, বরের কাছে 10 বার হাত পাচ্ছে, টাকা দাও টাকা দাও। বরগুলো অস্থির হয়ে মরছে। যাদের সরকারি চাকরি তাদের ব্যাপার আলাদা, আর যাদের বেসরকারি চাকরি, কোনো জুতোর দোকানে কাজ করে, কোনো ইট ভাটায় কাজ করে, কোনো পোলট্রি ফার্মে কাজ করে, সেই সব স্বামীগুলোর কি হচ্ছে বলুন দেখিনি? আপনার উদ্ব্যস্ততাতে মাথার চুলও পর্যন্ত আঁচড়াতে পারিনি, চান করে দুটো অন্ন ডাল ভাতও খেতে পারিনি রান্না করে। বাচ্চাটাকে খেতে দিয়ে আপনার এই মাথায় পাগলির মতোই ভিডিও বানাতে বসেছি। অসভ্য লোক কোথাকারে। 3000 টাকা দেবেন দিন, না হলে পরিষ্কার বলে দিন। শুধু বলছেন আজকে 28 লক্ষ, মঞ্চে উঠেও মিথ্যা কথা বলছেন। হ্যাঁ, আপনি শুভেন্দু অধিকারী মহাশয়, একটা ব্রাহ্মণ মানুষ হয়ে একটা, তাহলে আপনি মিথ্যা কথা বলছেন। আমি ব্যান্ডেলে থাকি, 3 নম্বর ওয়ার্ড, কেওটা ঘোষপাড়া। কোন বিএলও আমার বাড়িতে আসে দেখি, এখনো পর্যন্ত ভেরিফিকেশন করতে এলো না। টাকা দেবেন না বলতে পারেন, নাটকবাজি করার কি দরকার? অসভ্য লোক কোথাকারে। ছি, থু। পাল্টানো দরকার ছিল, তা বলে এরকম মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে কথা পাল্টাবে, এটা তো বুঝতে পারিনি। 12 পাতাই হোক আর 1200 পাতা, ফিল আপ তো করবোই। দরকার হলে জমি জায়গা বেচে নিজেকে পাল্টে ফেলবো। সরকার যখন পাল্টেছি, নিজেকে তো একটু পাল্টাতেই হবে। কোনোভাবেই 3000 টাকা সরকারি চাকরি হাতছাড়া করছি না। লক্ষ্মী থেকে ডিরেক্ট অন্নপূর্ণা, এই প্রমোশন তো হাতছাড়া করে, টাকা আমাকে দিতেই হবে, আমি ছাড়ছি না। তোমরা কি করবে এবার কমেন্ট করো।